গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা মনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকেও অনেকটা সকালে উঠেছিলাম, উঠে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশের সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে যাবতীয় কাজকর্ম সেরে ছাদে এসে দেখি বেশ কয়টা ফুল ফুটেছে, আর আমার মনটাও কিন্তু বেশ খুশিতে ভরে উঠেছে। ছাদে উঠতে উঠতে গাছগুলোর প্রতি এতটাই এক্সপেকটেশন বেড়ে গেছে যে প্রতিদিনই ভাবি অনেক কটা করে ফুল ফুটে থাকবে। তবে কি বলবো, যে প্রতিদিন কিন্তু ফুল ফুটছেও, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট থেকে বড় সব রকমের ফুলই মিলিয়ে ঝুলিয়ে হচ্ছে। তবে এই গন্ধরাজ ফুলগুলি যে কবে ফুটবে আমি তারই অপেক্ষায় দিন গুনছি। কুঁড়িগুলি ক্রমশ একটু একটু করে বড়ই হয়ে যাচ্ছে, তবে ফুলটা ফুটে কবে পাখনা দুটি তার মেলবে সেটারই অপেক্ষায়। আজকে সানডে, মেয়েদের ছুটি, তবে বড় মেয়ের স্কুল ছুটি পড়ে গেছে। গ্রীষ্মের ছুটি পড়ে গেছে ওদের স্কুলে 30 তারিখ থেকেই, আর ছোটো মেয়ের স্কুল এই সপ্তাহে আর 4 দিন হয়েই 9 তারিখ মানে গত শুক্রবার থেকে ছুটি পড়বে। তো তারপরে তো ব্যাস 2 মেয়ে নিয়ে সারাদিন ঘরে যে কী করব শুধু আমিই জানি আর উনিই জানেন। কী যে হবে, সারাদিন চিল্লামিল্লি, দুজনের ঝগড়া খুনসুটি, আবার একজন একজনকে ছেড়ে বেশিক্ষণ থাকতেও পারে না। তো এইভাবেই চলতে থাকে একটার পর একটা দিন সবারই। তো নিচে নেমে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম, কেন আপনাদের দাদা ভাইয়ের অফিস আছে। তবে আজকের একদম সাদামাটা রান্না, সিম্পল, মাত্র 2টো পদ রান্না করেছি। ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আর এখন এখানে কলমি শাক ভাজা বসাবো, আর একদম যাকে বলে পাতলা করে খাসির মাংসের ঝোল করব। কেননা মাংসটা দেখবেন পরপর খাওয়া হয়ে গেলে না রিচটা খেতে ভালো লাগে না, আর খাসির মাংসের সেই খুব তেল মশলা রিচ ঝোল কষা কষা করে গরমকালে কিন্তু সেটা খেতেও ইচ্ছে করে না। একটু পাতলা ঝোলই কিন্তু ভালো লাগে। তবে চিকেনের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো লাগে না। চিকেনটা যতই মশলা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না করা হয় ততই কিন্তু ভালো লাগে। চিকেনের পাতলা ঝোল হলে ভাত কিন্তু সেটা দিয়ে খাওয়া যায় না, তবে খাসির মাংসের পাতলা ঝোল হলে সেই মাংসের ঝোল দিয়েই কিন্তু ভাত অনেকটাই খাওয়া হয়ে যায়। তো চলুন শাক ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে কতগুলি কমেন্ট পড়ে ফেলি। কালকের একটা নতুন ফ্রেন্ড হয়েছে, তার নাম হলো বিডি নাজনীন সুলতানা। তো উনি লিখেছেন 732 নম্বর ভালোবাসা দিয়ে গেলাম। তো আমিও তোমার চ্যানেলে 432 নম্বর ভালোবাসা দিয়ে গেলাম। ব্যাপারটা খুব সুন্দর, তাই না? তুমিও আমার 732 আর আমিও তোমার 432। তুমি আমার 732 আর আমিও তোমার 432। লাস্টের অক্ষর দুটি কিন্তু দুজনেরই সমান। আশা করব বন্ধুত্বটা যেন থেকেই যায়, মাঝপথে ছেড়ে না চলে যাওয়া হয়। উমার গল্পকথা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে, ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। কথা আবৃত্তি চ্যানেল থেকে কমেন্ট করেছেন, ফার্স্ট লাইক ফার্স্ট কমেন্ট, রেসিপিটা খুবই সুন্দর, ভালো লাগলো। এরকমই কাকিমা বেশ সুন্দর সুন্দর কিন্তু আমার চ্যানেলে কমেন্ট করে, আর আমিও ওনার প্রত্যেক কটা আবৃত্তি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনি। ওই যে আমি একদিন বলেছিলাম আমার রাতের ঘুম না আসার টনিক ওনার আবৃত্তি। প্রায় দিনই রাত্রিবেলা ঘুম আসতে চায় না, এদিক শুয়ে এপাশ ওপাশ করি, তখন আস্তে করে কানের কাছে আবৃত্তিটা ওনার চ্যানেলটা খুলে চালিয়ে দিই। একটার পর একটা আবৃত্তি শুনতে থাকি, তারপরে কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও টের পাই না। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য। আর আমি আশা করব আগামী দিনগুলিতেও এরকমভাবেই আমার পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করি আমার পছন্দের মানুষজনদের বা বলতে পারেন সবাইরই পাশে থাকার, সাপোর্ট করার, আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটাই কিন্তু এগিয়ে থাকি। বাকিটা আপনাদের হাত। আর তার থেকেও বড় বাকিটা হচ্ছে ওনার আশীর্বাদ। ওনার আশীর্বাদ ছাড়া কিন্তু একটা পাতাও পৃথিবীতে এদিক থেকে ওদিক নড়তে পারবে না। যদি ওনার ইচ্ছা হয় তবেই সবটা সম্ভব, আর ওনার ইচ্ছা না হলে কিছুই সম্ভব না। আমরা যতই চেষ্টা করি না কেন, চেষ্টার ফল সেই বৃথাই যায়।
তো এখন আমি মাংসটা বসিয়ে দেবো। আর শাক ভাজাটা তো হয়ে গেছে, সেটা আপনারা দেখতেই পেলেন প্রথমে। তবে আজকে মাংসটা কিন্তু কোনো কিচ্ছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়নি, প্লেন ধুয়েই রেখে দিয়েছে আপনাদের দাদাভাই। আর এদিকে দেখুন আমি কড়াইতে তেল গরম করে আলু আর একটু পেঁপে দিয়েছিলাম। খাসির মাংসে পেঁপে দিলে কিন্তু আমার বেশ খেতে ভালোই লাগে। আলু আর পেঁপেটা ভেজে তুলে রেখেছিলাম, আর তারপরে পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে বেশ পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে এখন টমেটোটা আজকের মাংসে দিইনি, মানে বেটেও দিইনি আর কুচিয়ে কেটেও দিইনি, টমেটো ছাড়াই আজকে মাংসটা করেছি। তাই মাংসটা না খেতে আজকে সত্যি অন্যরকম হয়েছিল। একটু মশলাপাতিও কম দিয়েছি, বেশ হালকা ফুলকাই রান্না করেছি, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। টমেটো ছাড়াই আজকের করেছি মাংস, আদা রসুন আর পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর হাফ চামচ মতন আমি এখানে লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি রঙের জন্য। আর পরিমাণ মতন হলুদ আর লবণ তো দিতেই হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা অ্যাড করে দেবো। মাংসটাই কিন্তু আজকে কিচ্ছু ম্যারিনেট করে রাখা ছিল না, আমি আবারও আর একবার বলে দিলাম। ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আর এখন মশলাটা দেখুন বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটার থেকে প্রায় তেল ছেড়ে আস্তে আস্তে সেই সময় মাংসটা অ্যাড করে দিলাম। দেখতেই পেলেন মাংসটা কিন্তু একদম প্লেন, কোনো কিচ্ছু না, নাথিং, লেবুর রস থেকেও না আর ভিনিগার থেকেও না। অন্যান্য দিন টক দই আর লবণ দিয়ে মেখে রাখি, আজকের কিন্তু সেটাও দেইনি, শুধুই মাংসটা রাখা ছিল। কেন তাড়াতাড়ি একটু করার মানে দরকার ছিল, আপনাদের দাদাভাই যেহেতু অফিস যাবে। আর এদিকে মাংসটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, তবে মাংসের আলুটা কিন্তু আমি পরে দেবো। মাংসটা দেখুন কষানো হয়ে গেছে, পেঁপের টুকরোগুলি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর একটা জিনিসও দিতে পারেন আপনারা, পেঁপের টুকরো হাতের কাছে না থাকলে, মানে পেঁপে আর কি হাতের কাছে না থাকলে গোটা একটা সুপারিও কিন্তু মাংসের মধ্যে ফেলে দিতে পারেন। এতে অল্প সিটি প্রেসারে দিলেই কিন্তু মাংসটা খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন গরম জলটা অ্যাড করে দিলাম, আর এরপরে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারটা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি আলু মানে ভেজে রাখা যে আলুটা আমি রেখে দিয়েছিলাম, আলুটা তো প্রথমে দিই না, আলু ছাড়া 3টে সিটি দিয়েছি, আর আলু দিয়ে 2খানা সিটি দিয়েছি। দেখুন ইন্ডাকশানে প্রেসারটা দিয়ে দিয়েছি, গ্যাসে আর দিইনি। তো এটা লাস্ট সিটি ছিল, তাই ভাবলাম একটুখানি তুলে নিই। আর ওদিকে আলু দেওয়ার পর 3খানা সিটি দিয়ে দিয়েছি, আর এখন আবার কড়াইতে ঢেলে গরম মশলাটা অ্যাড করে দেবো। গরম মশলাটা দিয়েই মাংসের ঝোলটা কিন্তু নামিয়ে নেব। মাংসের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আজকের মতন এখানেই রাখলাম তাহলে ভিডিওটা। আশা করব আজকের হালকা একদম তামঝাম ছাড়া ভিডিওটা আপনাদের কিন্তু বেশ ভালোই লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আমার থাকতে হবে। চলুন কাছ থেকে একবার দেখিয়ে দিই। দেখেছেন রঙটাও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। আর ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই মন থেকে। দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।